সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বা সুপ্রিম কোর্টের একগুচ্ছ সমালোচনার পরেও, রাজ্য পুলিশের সমালোচনার পরেও আরজি কর থেকে কর্মবিরতি প্রত্যাহার করতে একেবারেই রাজি নন যারা আন্দোলন করছেন, সেই আন্দোলনকারী চিকিৎসকরা। তারা সাফ জানিয়েছেন আজ পর্যন্ত, এখনো পর্যন্ত তারা একাধিক দোষী তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সিজিও কমপ্লেক্সে আজ তারা যাবেন, গিয়ে তদন্তকারী সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবেন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরো বিস্তারিত জানতে আরজি কর থেকে এই মুহূর্তে আমার সহকর্মী সোমা রয়েছেন, সোমার কাছে যাব। সোমা, এখনো পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করার কোনো সিদ্ধান্ত আরজি কর হাসপাতাল নেয়নি, যদিও সুপ্রিম কোর্টের বেশ কিছু সমালোচনা, সেটা পুলিশের সমালোচনা, প্রশাসনের সমালোচনা, তারপরেও দেশের বেশ কয়েকটি হাসপাতাল, দিল্লির বেশ কয়েকটি বড় বড় হাসপাতাল, তারা এখনো পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেছে। আরজি করে আজ থেকে সিআইএসএফ মোতায়েন হয়েছে, সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, আন্দোলনকারী যারা চিকিৎসকেরা রয়েছেন অর্থাৎ জুনিয়র ডাক্তাররা, তারা কিন্তু গতকালই জানিয়ে দিয়েছেন, অর্থাৎ গতকাল রাতে কিন্তু তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কর্মবিরতি তারা এখনও তুলছেন না। রাজ্যের সমস্ত যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতেও কিন্তু জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে সেটাও চলবে, পাশাপাশি আরজি করেও কিন্তু চলবে। তার কারণ হিসেবে তারা যেটা বলছেন যে তিলোত্তমা খুনের পরে সিবিআই কোন পথে তদন্ত করছে, তদন্তের গতিপথ কী রয়েছে, তারা যেটা বলছেন যে জিজ্ঞাসাবাদের তালিকা, সেই জিজ্ঞাসাবাদের তালিকা দীর্ঘ হলেও সঞ্জয় রায় ছাড়া এখনও পর্যন্ত আর কাউকে গ্রেফতার করা হলো না কেন, এই বিষয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং তারা এটাও বলছেন যে আজকে সিজিও কমপ্লেক্সে তারা যাবেন, অর্থাৎ আন্দোলনকারী চিকিৎসক যারা রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল আজকে যাবে সিজিও কমপ্লেক্সে। সেখানে গিয়ে সিবিআই অফিসারদের সাথে তারা কথা বলবেন, তারা জানতে চাইছেন যে কিভাবে তদন্ত এগোচ্ছে, কেন এখনও পর্যন্ত আর কাউকে গ্রেফতার করা হলো না, এই বিষয়টি তারা জানতে চাইবেন। পাশাপাশি তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে তাদের তরফ থেকেও কিন্তু কিছু পরামর্শ বা প্রস্তাব যেটা বলে তারাও কিছু প্রস্তাব দেবেন। মূল কথা যেটা তারা কিন্তু বলছেন যে তিলোত্তমা খুনের ন্যায্য বিচার, সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তারা প্রথম থেকেই দাবি করছেন যে তিলোত্তমা খুনের পেছনে কিন্তু একজন নয় একাধিক ব্যক্তি জড়িত রয়েছে, তাদের সিবিআই এখনো পর্যন্ত খুঁজে কেন বের করতে পারলো না। তাদের কাছে যতক্ষণ না পর্যন্ত সিবিআই এর তদন্তের যে গতিপথ, সে গতিপথ স্পষ্ট হচ্ছে, কারা কারা এরপরে গ্রেফতার হতে পারেন বা সেরকম কোনো সূত্র যদি তারা জানতে পারেন, তবেই তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে তারা আরজি কর হাসপাতালে যে কর্মবিরতি চলছে বা তারা চালাচ্ছেন সেটা তারা চালাবেন না, তুলে দেবেন। তবে আপাতত তোমাকে ধন্যবাদ। তবে সিজিওতে যাওয়ার আগে, আজ যেমনটা একটু আগে সময় আমাদের জানালো যে আজ সিজিওতে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলতে যাবেন আন্দোলনকারী পড়ুয়ারা, সেখানে যাওয়ার আগে তারা কি জানিয়েছেন শোনাবো। ৩-৪ বছর ধরে আরজি করে যে দুষ্টচক্র তাতে মদত দিয়েছে, তার ফলেই আজ ৯ তারিখের মতো নারকীয় ঘটনা ঘটতে পেরেছে। এবং এই দুষ্টচক্র যেভাবে প্রতিটি মেডিকেল কলেজে ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছিল যাতে কেউ আন্দোলন করতে না আসে, তাতে এটাই স্পষ্ট হয় যে এই অশুভ দুষ্টচক্রের বড় ভূমিকা রয়েছে সমস্ত ঘটনার পিছনে। পুলিশ যতক্ষণ পর্যন্ত তাদের পিছনে রয়েছে ও যতদিন না পর্যন্ত তাদের চিহ্নিত করা হচ্ছে ও বিচারের আওতায় আনা হচ্ছে, ততদিন অবধি আরজি কর তথা পশ্চিমবঙ্গের কোনো ডাক্তার ও ছাত্রছাত্রীর নিরাপদ নয়। ফলে সিবিআই ও সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন, আমাদের ন্যায় বিচার পাওয়ার আন্দোলনের পথে যারা বাধা সৃষ্টি করছে এবং এই ভয়ের রাজনীতিকে কাজে লাগিয়ে যারা সমস্ত মেডিকেল কলেজগুলিকে নিয়ন্ত্রণ ও আন্দোলন দমনের চেষ্টা করছে, তাদের সকলকে চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনা হোক।